আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 6 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ গণিত বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় অনুশীলনী 2.2-এর 2 নং। আগের ক্লাসে আমরা 1 নম্বর করেছি, এটা হচ্ছে ঠিক 1 নম্বরের বিপরীত। সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এখানে আগে ছিল ভগ্নাংশ, আমরা সেটাকে শতকরা বানিয়েছি, এবার আছে শতকরা, আমরা বানাবো ভগ্নাংশ। তাহলে এই দেখো, পার্সেন্টের বদলে কি দেওয়া যায়, নিচে শতকরা চিহ্নের বদলে নিচে কি 100 লিখলাম। তারপর দেখো এই দুইজনে কাটা যায়। কত দিয়ে কাটা যায়? দুইজনে 5 দিয়ে কাটা যায়। আমরা প্রথমে একে 5 দিয়ে কাটলাম, 5 নং 45, 5 দিয়ে 100 কাটলে 5 20 100। অনেকে 45কে 45 বলে, 45টা ভুল, 45 মনে রাখবে, এটা সঠিক। তারপর দেখো পড়লেন এখানে 9 আর 20 নিচে হয়ে গেলো। তাহলে আমরা একটা ভগ্নাংশ তৈরি করে পেলাম। এবার কিন্তু আমাদেরকে বানাতে হবে দশমিক ভগ্নাংশ। আমাদেরকে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ দুইটাই বানাতে হবে। একটা অংশ আমরা করে পেলাম, এমন আবার লিখে আমরা উঠাচ্ছি 45% আমরা উপর থেকেই পেয়েছি। 45% জায়গায় আমরা, আচ্ছা আমি এইভাবে দেখাচ্ছি, 45%-এর জায়গায় আমরা 45/100 লিখতে পারি, ঠিক আছে। নিচে যদি শূন্য থাকে আর এটা যদি 1 হয়, তাহলে আমাদের একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে ভাগ করার। এটা ভাগটা কীভাবে করব? দুইটা শূন্য মানে 2 ঘর আগে দশমিক। তাহলে এখানে 1 ঘর 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 4-এর আগে দশমিক বসবে পরের লাইনে। তাহলে কিন্তু দশমিকের আগে কোনো কিছু না থাকলে একটা শূন্য দিতে হয়। তাহলে আমরা দিয়ে দিলাম 0.45। তাহলে দুইটা উত্তর হয়ে গেল। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ হচ্ছে 20/9, আর দশমিক ভগ্নাংশ হচ্ছে গিয়ে 0.45। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি, উত্তর 20/9 এবং 0.45। অনেকে এই জায়গায় ও দাও, ও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এবং দেওয়াটা পছন্দ করি, কেননা বিশেষ করে ইংরেজি অঙ্কগুলোর বেলায় ওটা অনেক সময় 3-র মতো লাগে। এবার আসলে আমরা খ নম্বর অঙ্কটা দেখি। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে রেগুলার এই ধরনের অঙ্ক দেখতে পাবে। তাছাড়া অঙ্ক শেষ হওয়ার পর আমরা সৃজনশীল অংশ করব। আসলে 12.5%, এটাকে প্রথমে আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তবে যত যাই থাকুক, সমস্ত থাকলে আগে আমাদের সমস্ত ভাঙতে হয়। সমস্ত ভাঙার নিয়ম আগেই বলেছি, এই দুইটাকে গুণ যোগ 1, 12 দুগুণে 24, আর 1 যোগ করলে কত? 25, উপরে 25 নিচে 2, আর পার্সেন্ট তো আছেই। এবার পার্সেন্টের বদলে নিচে কী দেওয়া যায়? 100। দেখো 25ও আছে, 2 আছে, আমরা নিচে শুধু 100 দিয়ে দিলাম। এবার আমরা কাটাকাটি করব। এই দুইজনেই 25 দিয়ে কাটা যায়। এটাকে 25 দিয়ে কাটি, কত হলো? 4 25 100। এটাকে 25 দিয়ে কাটলে 1 হয়। এখানে যেহেতু কেউ নেই, তাই আমাদেরকে একটা লিখতে হবে। যদি কেউ থাকতো সাথে, একটা না লিখলেও হতো। এবার দেখো উপরে 1 আর নিচে 4 আর 2 গুণ দিয়ে দিলে কত হয়? 8। এটা হয়ে গেল আমাদের সামান্য ভগ্নাংশ। এবার সামান্য ভগ্নাংশটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এবার আমরা অবশ্য এইটা থেকে এত কিছু না নিয়ে, যেহেতু এবার নিচে ডাইরেক্ট কিছু আছে, নিচে যদি এমন কিছু থাকে তাহলে আমরা এইটাকে নিব। তাহলে এত সমান সমান এত নিব, আবার এত সমান সমান এত, এত সমান সমান এত কোথায় পেয়েছি? উপরের লাইনে। এই যে দেখো, এত সমান সমান আমরা কিন্তু 8/1 পেয়েছি। এবার দেখো, আমরা 8/1-কে দশমিক ভগ্নাংশ 8 দিয়ে 1কে ভাগ দিতে পারো, কিন্তু একটা সহজ পদ্ধতি আছে। আমরা 8 দিয়ে 1000 ভাগ যায়। 8 দিয়ে কত ভাগ যায় মনে রাখবা? 1000। 8 দিয়ে 1000 একবারে পুরোপুরি কাটাকাটি গেলে 125 হয়। তাই আমরা হরলবকে 1000 দ্বারা গুণ দিলাম। এখানেও 1000 দ্বারা গুণ, এখানে 1000 গুণ। তাই 8 দিয়ে 1000কে আমরা কাটাকাটি করে ফেলি। 8 দিয়ে 8কে কাটলে 1 হয়, আর 8 দিয়ে 1000 কাটলে 125। তাহলে আমরা পরের লাইনে কী করে দিলাম? 1 আর 125 গুণ দিয়ে উপরে লিখলাম, আর নিচে 1000। এখন দেখো তো, এখানে 1 আছে, আর নিচে কয়টা শূন্য? 3টে শূন্য। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক, তাহলে 0.125 হবে। আশা করি বুঝতে পারছো। উত্তর এইটাই। একটা হচ্ছে গিয়ে 8/1, আর একটা হচ্ছে 0.25। খ নম্বর গেল। গ নাম্বার আসো, আমরা গ নাম্বার অঙ্কতে চলে যাই। প্রথমে অঙ্কটা উঠিয়ে নেই, সমস্ত ভাঙাই। 37কে 2 দ্বারা গুণ দিয়ে 1 যোগ করলে উপরে 75 আর পার্সেন্ট হয়ে গেল। পার্সেন্টের বদলে নিচে 100 দিয়ে দিলাম। এবার দেখো দুইজনে 25 দিয়ে কাটাকাটি, যে এটাকে 25 দিয়ে কাটো কত হয়? 3। এটাকে 25 দিয়ে কাটো কত হয়? 4। তাহলে নিচে গুণ দিলে 4 আর 2 গুণ দিলে 8 হয়, আর উপরে 3। এটাই হলো আমাদের প্রথম অংশ, অর্থাৎ সামান্য ভগ্নাংশ। এবার আসো আমরা দশমিক ভগ্নাংশের জন্য
ঠিক এত সমান সমান আমরা এত উঠিয়ে নিলাম, উপরের লাইনে যা পেয়েছি, যেহেতু এই লাইনে এটা পেয়েছি। এবার 8কে 1000 দিয়ে ভাগ যায় আমরা জানলাম, তাহলে হরলবকে 1000 দিয়ে গুণ, আগের মতোই। এবার দেখো 8কে 8 দিয়ে কাটা দিলে কিছু থাকে না, 8কে 1000 দিয়ে গুণ দিলে 125। এটা মুখস্থ রাখতে পারো নর্মাল জিনিস। 125কে 3 দ্বারা তোমরা গুণ দিয়ে দিবে, উপরে 375, নিচে 100। তাই নিচে কয়টা শূন্য? 3টে শূন্য, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক, তাহলে 0.375। তাহলে আমাদের কষ্ট করে ভাগ করতে হয় না, সহজেই আমরা করতে পারি। এবার আসো ঘ নাম্বার অঙ্ক, উত্তরও কিন্তু এটাই, দেখো 8/3 এবং 0.35। এবার আসো আমরা ঘ নাম্বার অঙ্কটা উঠাই। তারপর সমস্ত ভাঙলাম। ঘ নাম্বার উঠানোর পর 4 দিয়ে 11 গুণ দিয়ে 44, আর 1 যোগ করলে কত? 45। উপর 45, নিচে 4, আর পার্সেন্ট আছেই, পার্সেন্টের বদলে নিচে কত হবে? 100। 4 গুণ 100 লিখে পেলাম। এবার দেখো 5 দিয়ে 2 জন কাটা যায়, 5 দিয়ে এটা কাটলে 5 নং 45, 5 20-এ 100। এখন দেখো 20 আর 4 গুণ দিলে কত? 80, আর উপরে 9 তো রয়ে গেল। এটি আমাদের সামান্য ভগ্নাংশ। এবার আসো আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করি। তাহলে উপরের লাইন থেকে যা আসছে সেটাই নিলাম। আবার এত পার্সেন্ট সমান সমান 80/100। দেখো 8 তো 1000 দিয়ে গুণ যায়, কিন্তু সাথে আরও একটা শূন্য আছে। তাহলে এবার 1000 নিলে হবে না, 10,000 নিতে হবে। হরলবকে 10,000 দ্বারা গুণ দিয়ে। এখন দেখো এই শূন্য আর এই শূন্য মনে মনে কাটা, 8 দিয়ে 1000কে কাটলে আগের মতোই 125, আর নিচে যা আছে তাই। এবার দেখো 9 দিয়ে আমরা 125-এ গুণ দিয়ে দিব, 1125, আর নিচে দেখো 1 লিখে 4টা শূন্য। তাহলে 4 শূন্য, তার মানে কয় ঘর আগে দশমিক? 4 ঘর আগে দশমিক, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা আগে দশমিক। তাহলে 0 দিয়ে দিলাম, 1 1 2 5। 2 নম্বরে 4টি অঙ্ক ছিল। আশা করি 4টি অঙ্ক সকলে বুঝেছো। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।